আসলে যে ট্রিকগুলো করাই আমি কিন্তু ইউটিউব বা ফেসবুক থেকে শিখিনি। নিজেই ইম্প্রোভাইজ করে একটু সহজ করার চেষ্টা করি। তাই একটু মডিফাই হতে থাকে। খুব সুন্দর একটা অঙ্ক। খুব গুরুত্বপূর্ণও বটে। কিভাবে করব? শেষে যে 1/4টা আছে, 1 আর 4টা এরকমভাবে লিখে নিলাম। প্লাস কটা আছে? 1টা, 2টো, 3টে। আর একটা মাইনাস আছে। তাহলে 3টে প্লাস 1টা, 2টো, 3টে আর একটা মাইনাস আছে। প্রথম প্লাসের সঙ্গে 2 আছে, 2টা লিখে নিলাম। তারপর 3 আছে, 1 আছে আর বিয়োগটা 4 আছে। ডাইরেক্ট 4 আর 1 যোগ করব না। 4 এর সঙ্গে 2টা গুণ করে যা হবে সেটা 1 এর সাথে যোগ করে লিখব। 4 দুগুণে 8, 1 এ 9 হয়ে যাবে এখানে। ওকে? পরেরটা কি হবে? 3 9 27, 27 এর সাথে 4 যোগ করলে কত হবে? 31 হবে। ওকে? পরেরটা কি হবে? 31 একে 31, 31 আর 9 40, 40টা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো মাইনাস আছে, প্লাস নেই এবং 1 এর জায়গায় এখানে কি আছে? 5 আছে। আগে কি ছিল? 1 1 1 ছিল না? তো 5 থাকার জন্য আগের যে সংখ্যাটা ডিরেক্টলি আমরা যোগ করছিলাম, এখানে বিয়োগ আছে, বিয়োগ করব, কিন্তু 5টা গুণ করে নিতে হবে। তাহলে 5 একে 5, 3 5 15, 155 এই সংখ্যাটার সাথে বিয়োগ করতে হবে। তো গুণটা আগে করি। 4 4 16 আর 0 160, 160 থেকে 155 বাদ দিয়ে আমরা লিখব সেটা কত? 5। তাহলে 5 এখানে লিখে নেব। উত্তরটা কি হবে? 5/40 হয়ে যাবে উত্তর। 5/40 মানে কি? 5 একে 5, 5 8 40, 1/8 এই সরলটার উত্তর। যারা বুঝতে পারলে না তাদের জন্য আরো একবার বলছি। 1/4 ছিল নিচে, তো 1/4টা এরকম ভাবে লিখে নিলাম। প্লাস কটা ছিল? 3টে। 1টা, 2টো, 3টে আর একটা মাইনাস ছিল, সেটা লিখে নিলাম। নিচের দিক থেকে প্রথম প্লাসের পাশে কি আছে? 2 আছে, তো 2টা লিখে নিলাম। তারপর কি আছে? 3 আছে, 3টা লিখলাম। 1 আছে, 1টা লিখলাম। আর মাইনাসের পাশে কি আছে? 4 আছে, 4টা লিখলাম। আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে পাশে পাশে কি আছে? 1 আছে, কিন্তু একদম মাথায় 5 আছে। তো 5টা আমি এখানে গুণ করে লিখবো, সেটা মাথায় রাখতে হবে। ওকে? কি করছিলাম? ডাইরেক্ট 4 আর 1 যোগ না করে আগে 2 এর সাথে গুণ করে যেটা হচ্ছে সেটা 1 এর সাথে যোগ করছি। 4 দুগুণে 8 আর 1 এ 9, 9 এখানে লিখে নিলাম। ওকে? পরেরটা কি হবে? 3 লং 27, 27 আর 4 এ 31, 31টা এখানে লিখলাম। 31 ইন্টু 1, 31 প্লাস 9 মানে কত হবে? 40, 40 ইন্টু 4 মানে কত? 160। এই যে 5টা আছে এটা কিন্তু এই পজিশনে রাখলে চলবে না। গুণ করার পরে যে যোগটা করছিলাম আগের সংখ্যার সাথে করছিলাম, এখানে যোগের জায়গায় বিয়োগ করতে হবে। তাহলে আগের সংখ্যাটা কি? 31। 5টা তাহলে কোথায় রাখতে হবে? 40-এর নিচে নয়, 31-এর নিচে কিন্তু রাখতে হবে। তাহলে 4 ইন্টু 40 160, এই 160-এর থেকে বিয়োগ করব হচ্ছে কত? 31 ইন্টু 5-এর যে রেজাল্টটা সেটা কত? 155। 4 ইন্টু 40 160, 160 থেকে 155 বাদ দিলে কত? 5। তাহলে 5 আসলো শেষে। উত্তরটা কি? 5/40। আর 5/40 মানে হচ্ছে 1/8। এটাই হচ্ছে ফাইনাল উত্তর। যাদের কাছে এখনো কঠিন মনে হচ্ছে তারা এটা করতে পারো। 1/4 ছিল, 1 আর 4 লিখে নিয়ে 2টা এদিকে লিখছিলাম, তারপর 3 লিখছিলাম, 1 লিখছিলাম। তো 2টা শিফট করে এদিকে লেখো, তাহলে কোনাকুনি গুণ করার ব্যাপার থাকবে না, একটু দেখে সহজ মনে হবে। তো 2টা এখানে লিখবো, 4 দুগুণে 8 আর 1 যোগ করে এদিকে আমরা কি লিখবো? 9 লিখবো। অঙ্কটা করতে গিয়ে ঠিক মনের মতো যেন হচ্ছিল না। তো ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ইম্প্রোভাইজেশন চলছিল যে কি করে সহজভাবে একটু করা যায়। তো হঠাৎ মাথায় ক্লিক করলো যে 2টা এইদিকে না লিখে যে সংখ্যার সাথে গুণ করব তার মাথায় লিখলে একটু সহজ মনে হবে। আসলে যে ট্রিকগুলো করাই আমি কিন্তু ইউটিউব বা ফেসবুক থেকে শিখিনি। নিজেই ইম্প্রোভাইজ করে একটু সহজ করার চেষ্টা করি। তাই একটু মডিফাই হতে থাকে। কটা প্লাস ছিল? 3টে প্লাস ছিল। একটা অলরেডি হয়ে গেছে, বাকি কটা আছে? 2টো প্লাস এখনো করতে হবে, আর একটা মাইনাস শেষে করতে হবে। প্রথমে 2 ছিল, 2 গুণ করে যোগ করে দিয়েছি। এবার কি আছে? 3 আছে, তাহলে 3 গুণ করে 4-এর সাথে যোগ করব। 3 লং 27 আর 4 31 এখানে লিখে নেব। পরের সংখ্যা কি আছে? 1 আছে, 1 ইন্টু 31, 31 ইন্টু 1, 31 একে 31 প্লাস 9 40 হবে এখানে। এবার কত আছে? 4 আছে, কিন্তু তার আগে এদিকে দেখো 1 না থেকে কি আছে? 5 আছে। যে সংখ্যাটা এসছে সেটা 5 দিয়ে ভাগ করে ছোট করে নিতে পারি। 40কে 5 দিয়ে ভাগ করলে কত? 8। তাহলে 5-এর কাজটা হয়ে যাবে। তাহলে 40/5, 8 লিখে নেব এই জায়গাটাতে। 8-এর সাথে কত গুণ করব? 4 আছে, 4 গুণ করব। 3টে যোগ হয়ে গেছে, এবার কি করব? বিয়োগ করব। 4-এর সঙ্গে 8 গুণ করলে 32, 32 থেকে 31 বাদ দিলে কত? 1। তাহলে এখানে 1 লিখবো, কারণ এখানে কি করতে হলো? বিয়োগ করতে হলো। উত্তরটা কি হবে? 1/8 হয়ে যাবে উত্তর। দেখো খুব সহজে এবং পরিষ্কারভাবে ব্যাপারটা হয়ে গেল। যারা একদম বেসিক নিয়মে করতে চাও করতে পারো। কিভাবে করবে? নিচ থেকে করবে। 2 প্লাস 1/4 মানে কি? 4 দুগুণে 8 একে 9,
9/4 হয়ে যাবে এটার উত্তর। এখানে কি আছে, 1 আছে, 1/9/4 মানে উল্টে গিয়ে কি হবে, 4/9 হবে। তাহলে এই পুরোটার জন্য আমরা কি পাবো, 4/9 পাবো। ওকে, একটু সাজিয়ে আমরা লিখে নিচ্ছি, 4 - 5/1 + 1/3 + 4/9। আবার দেখো 3 9 27 আর 4 31, তাহলে এটার জন্য আমরা কি পেলাম, 31/9 পেলাম। 1/31/9 মানে এটা যোগ করলে কি হবে, 9/31। আরো একবার সাজিয়ে লিখে নিচ্ছি, 4 - 5/1 + 9/31। এই নিচেরটা যোগ করলে কি হবে, 31 একে 31 আর 9 40/31। তাহলে 4 - 5/40/31। 31টা নিচে আছে, উপরে গিয়ে গুণ হবে, 5 × 31 কত, 155, মানে 4 - 155/40। 40 × 4 মানে 160, 160 - 155 মানে 5, আর নিচে কত, 40। 5/40 মানে কত, 1/8। দেখো এরকম ভাবে উত্তরটা পেতে পারো। অঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।